তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে নতুন একটি বিষয় আমাদের কিন্তু এই নেক্সট স্টেপের মধ্যে দেখা যাচ্ছে। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ হ্যাভ 3 রিকোয়ারমেন্ট লেফট। তো বন্ধুরা এই নতুন নোটিফিকেশনটি কেন আমাদের ফেসবুক ড্যাশবোর্ডের মধ্যে আসলো, এখান থেকে আমাদের কি কি উপকারিতা আছে বা ফেসবুক আমাদেরকে আরও কোন 3টি কাজ করার কথা বলছে এ সম্পর্কে বিস্তারিত ইনফরমেশনগুলো আজকের এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যান। তো বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা এখান থেকে এই যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনটির উপর ক্লিক করব। অ্যারো বাটনটির উপর ক্লিক করে ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরের দিকে প্রবেশ করার পর দেখুন সর্বপ্রথম এখান থেকে যে বিষয়টি চলে আসলো সেটি হলো আমাদেরকে সর্বপ্রথম এখান থেকে দেখাচ্ছে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার কথা। তো বন্ধুরা উইকলি চ্যালেঞ্জ বিষয় সম্পর্কে আপনাদের যদি ধারণা না থাকে তাহলে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করে দেখুন। উইকলি চ্যালেঞ্জ হলো 7 দিনের জন্য ফেসবুক আপনাকে একটি চ্যালেঞ্জ দিবে এবং এখান থেকে দেখুন আমার কিন্তু অলরেডি 2 দিন চলে গিয়েছে, আমার কিন্তু আর 5 দিন বাকি রয়েছে এবং এখান থেকে যে চ্যালেঞ্জের বিষয়গুলো আছে সেগুলো হলো দেখুন সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে 20টি ফলোয়ার গেইন করতে হবে। 20টি ফলোয়ার গেইন করার পাশাপাশি আপনাকে অবশ্যই 7 দিনে 7টি পোস্ট করতে হবে। 7 দিনে 7টি পোস্ট করার পাশাপাশি অবশ্যই আপনার পোস্টের নিচে যে কমেন্ট আসবে সেই 10টি কমেন্টের রিপ্লাই আপনাকে কিন্তু দিতে হবে। এইভাবে কিন্তু আপনি আপনার উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে নিতে পারবেন। যদি আপনার সেভাবে সক্ষমতা থাকে 7 দিনে 7টি পোস্ট করা, তাহলে সেভাবেই আপনাকে অবশ্যই 7টি পোস্ট আপনাকে করতে হবে। সেটি হতে পারে টেক্সট পোস্ট, হতে পারে পিকচার পোস্ট, হতে পারে রিলস অথবা ভিডিও, যে কোনো 7টি পোস্ট আপনাকে করলেই এখান থেকে এই 7টি বিষয় আপনার ফুলফিল হয়ে যাবে। তো এখান থেকে প্রথম স্টেপটি আমাদের এখান থেকে গেল, যেহেতু আমাদেরকে আমাদের যে নোটিফিকেশনে ক্লিক করে আমরা এই অপশনে আসলাম সেখানে কিন্তু 3 রিকোয়ারমেন্টের কথা বলেছিল। এখান থেকে কিন্তু একটি রিকোয়ারমেন্ট আমরা এখান থেকে ফুলফিল করে নিলাম। তো বন্ধুরা এখান থেকে আরও 2টি যে রিকোয়ারমেন্ট আছে সেটি হলো সর্বপ্রথম এখান থেকে আছে স্টাক চ্যালেঞ্জ এবং দ্বিতীয়ত আছে এখান থেকে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ। তো বন্ধুরা এই স্টাক চ্যালেঞ্জ এবং ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ কীভাবে আপনারা ফুলফিল করবেন এবার আসি সে সম্পর্কে। তো এখান থেকে স্টাক চ্যালেঞ্জের যে বিষয়টি আছে এখান থেকে আমরা স্টাক চ্যালেঞ্জে ক্লিক করব। এই স্টাক চ্যালেঞ্জ যেটি আছে এই স্টাক চ্যালেঞ্জে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি নোটিফিকেশন আসবে এবং নোটিফিকেশন আসার পর এখান থেকে দেখুন উপরের দিকে লেখা আছে রিল স্টার্ট। তো বন্ধুরা এই রিল স্টার্টটি সম্পূর্ণ করার জন্য এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এভাবে কিন্তু আমাদের ডায়মন্ড দেওয়া আছে। এই ডায়মন্ডগুলো আমাদেরকে কিন্তু আর্ন করতে হবে। এই ডায়মন্ডগুলো আর্ন করার জন্য যে বিষয়টি সর্বপ্রথম আপনাদেরকে করতে হবে সেটি হলো দেখুন আমরা এখান থেকে যদি ব্যাক করে আসি, এই ডায়মন্ডগুলো আর্ন করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে 1 নাম্বার যে ডায়মন্ডটি আছে এই ডায়মন্ডের উপর সর্বপ্রথম আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই ডায়মন্ডের উপর যখন আমরা ক্লিক করব, ডায়মন্ডের উপর ক্লিক করলে এখান থেকে গেট ইন্সপিরেশন এবং এখান থেকে ক্রিয়েট রিলের অপশন আছে। এখান থেকে আমাদেরকে রিলস ক্রিয়েট করার কথা বলছে। আমরা যদি এখান থেকে একটি রিলস ক্রিয়েট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে দেখুন এরকম অপশনে নিয়ে আসছে, আমাদেরকে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আমরা চাইলে এখন একটি রিলস ভিডিও আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারি এবং এখান থেকে এই অবস্থায় আসার পর এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের একটি রিলস ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমাদের গ্যালারিতে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এখান থেকে এসে আমরা আমাদের একটি যে কোনো রিলস ভিডিও সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি যদি এই রিল ভিডিওটি সিলেক্ট করি, রিল ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে আমাদের নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এই নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের একটি রিলস যেভাবে আমরা ক্রিয়েট করি বা যেভাবে ফেসবুকের মধ্যে পাবলিশ করি সেম একই প্রসেস এখানে কিন্তু চলে আসবে। এখান থেকে এইভাবে একই প্রসেস আসলে এভাবে কিন্তু আমাদেরকে এই প্রসেসটি ফলো করে আমাদেরকে একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং নির্দিষ্ট কিছু ভিউজ আছে, যে ভিউজগুলো আসলে তবে কিন্তু আমরা এখান থেকে ডায়মন্ড পাবো। সেটি হতে পারে 100, হতে পারে 1000 বা এইভাবে ফেসবুকের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে। এখানে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনারা কিন্তু এখান থেকে ডায়মন্ড পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে সম্পূর্ণরূপে ব্যাক করি। ব্যাক করার পর আশা করি এখান থেকে আমরা স্টাক যে চ্যালেঞ্জটি আছে এই স্টাক চ্যালেঞ্জ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। এবার আসি এই যে স্টার
ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ। তো বন্ধুরা, এই স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ আপনারা কীভাবে পূরণ করবেন সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে এবার বিস্তারিত জানানোর চেষ্টা করি। এই যে স্টার ইন্টারমিডিয়েট যে চ্যালেঞ্জটি আছে, এই চ্যালেঞ্জটি পূরণ করার জন্য দেখুন এখান থেকে বিস্তারিত বিষয়গুলো লেখা আছে। ইউ হ্যাভ রেডি টু, দেখুন এখান থেকে ছোট ছোট করে লেখা আছে, ইউ আর রেডি টু আর্ন স্টার, কমপ্লিট দিস উইক টাস্ক টু আনলক এ স্পেশাল ব্যাচ। আপনি যদি এই সপ্তাহে স্টার ইনকামের যে টার্গেটটি আছে সেই টার্গেটটি ফুলফিল করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি নতুন একটি ব্যাচ আনলক করতে পারবেন। সেই বিষয়টি সম্পর্কে এখানে কিন্তু বিস্তারিত বলা আছে। তো বন্ধুরা, আর এখান থেকে স্টার চ্যালেঞ্জের যে বিষয়টি আছে, এই বিষয়টি বলতে আমি ভুলে গিয়েছিলাম। স্টার চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য এখানে যে বিষয়টি লেখা আছে, পোস্ট রিল কনসিস্টেন্টলি রিচ মোর পিপুল অ্যান্ড অ্যাচিভ স্টার। আপনাকে কনসিস্টেন্টলি যদি রিলস আপনি ক্রিয়েট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে স্টার চ্যালেঞ্জটি আছে, এই স্টার চ্যালেঞ্জটি পূরণ করতে পারবেন। তো এখান থেকে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ যেটি আছে, এটি পূরণ করার জন্য যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জের যে বিষয়টি আছে এখানে আমরা ক্লিক করে দিব। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখানে কিন্তু অটোমেটিক্যালি আরও একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, এবং ওপেন হওয়ার সাথে সাথে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে আমরা যে বিষয়টা আগে বললাম সেটি আছে, এবং এই চ্যালেঞ্জটি আমরা কমপ্লিট করলে স্টার অ্যাচিভমেন্ট ব্যাচ পেয়ে যাব। এখান থেকে আমার 60% এখন পর্যন্ত রিমেইনিং আছে, বা 60% আমি এখনও নিচের দিকে আছি। আমার 40% সবেমাত্র কমপ্লিট হয়েছে, এবং এটি করার জন্য এখান থেকে দেখুন যে বিষয়টি আপনাকে করতে হবে। এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে, পাবলিশড 5 নিউ পোস্ট এলিজেবল টু রিসিভ স্টার। আপনাকে এমন 5টি পোস্ট করতে হবে যে পোস্টের মধ্যে আপনি স্টার আর্ন করতে পারবেন, বা যারা দর্শক আছে আপনাকে স্টার গিফট করতে পারবে। এই বিষয়টি সম্পর্কে কিন্তু এখান থেকে ফেসবুক বলে দিচ্ছে। তো এইভাবেই আপনাকে 5টি পোস্ট করতে হবে। সেটি হতে পারে রিলস, হতে পারে ভিডিও, হতে পারে টেক্সট পোস্ট, হতে পারে একটি পিকচার পোস্ট। আপনি যেটি পোস্ট করেন না কেন, 5টি পোস্ট করলে আপনার এখান থেকে কিন্তু এই বিষয়টি কমপ্লিট হয়ে যাবে। তারপরে লেখা আছে রিসিভ স্টার অন এ নিউ পোস্ট। আর বন্ধুরা, এখান থেকে আপনাকে অবশ্যই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো যদি আপনারা এখান থেকেই করেন তাহলে কিন্তু বেশি সুবিধা হয়। এখানে দেখুন এই যে অ্যারো বাটনটি আছে, এই অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখুন রিলস এবং লাইভের অপশন আছে, এবং এখান থেকে পোস্ট করার অপশন আছে। এখানে যদি আমি একটি পোস্ট করি, দেখুন এখান থেকে আমি যদি সামান্য একটি পোস্ট করি, এই পোস্টটি করলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি পোস্ট করেছি। এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখান থেকে স্টারের যে বিষয়গুলো আছে এখানে অবশ্যই এনাবল করতে হবে। এনাবল করে এখান থেকে আপনাদেরকে পোস্ট করতে হবে। পোস্ট করার দেখুন এখান থেকে পোস্ট করলাম। পোস্ট করার পর এখান থেকে আমি যদি রিফ্রেশ করি, তাহলে এখান থেকে 60% ছিল, দেখুন এখান থেকে কিন্তু 53% অলরেডি চলে আসছে। এইভাবে কিন্তু আপনাদেরকে পোস্ট করতে হবে। তারপরে এখান থেকে দেখুন বিস্তারিত বিষয়টি আছে, রিসিভ স্টার অন এ নিউ পোস্ট দিস উইক। আপনাকে অবশ্যই এই সপ্তাহের মধ্যে আপনার যে কোনো একটি পোস্টের মধ্যে স্টার ইনকাম করতে হবে। সেই স্টার যদি আপনারা ইনকাম করতে পারেন তবে কিন্তু এই বিষয়টি আপনাদের আরও প্রগ্রেস হবে। তো এটি বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা বুঝতে পারলেন। এরপরে আসি কাস্টমাইজ ইওর থ্যাংক ইউ মেসেজ। তো এই কাস্টমাইজ ইওর থ্যাংক ইউ মেসেজ এটি করার জন্য এই যে অ্যারো বাটন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে এডিট নামে অপশন আছে, এই এডিট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখান থেকে যে বিস্তারিত বিষয়গুলো আছে এগুলোই থাকবে। আপনি জাস্ট এখান থেকে আপনার ইচ্ছা মতো কোনো একটি ওয়ার্ড বসিয়ে দিবেন, অথবা এই যে পুরো মেসেজটি আছে পুরো মেসেজটি পড়ার পর আপনি আপনার ইচ্ছা মতো এখানে কোনো একটি মেসেজ লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর এখানে যদি আপনারা লিখে দেন তাহলে এখান থেকে সেভ যে বাটনটি ইনভিজিবল আছে এটি কিন্তু ভিজিবল হবে, এবং এখান থেকে আপনারা সেভ করার অপশন পাবেন। সেভ করার অপশনে সেভ করলেই সাথে সাথে এখান থেকে কিন্তু আমার মতো এখানে যে গ্রিন টিকমার্ক এটি কিন্তু চলে আসবে। এটি আসার পর আপনাদেরকে এখান থেকে লিখতে হবে, দেখুন স্টার প্রমোশনাল মেসেজ, এখান থেকে আপনাকে একটি পোস্ট করতে হবে। এটি পোস্ট করার জন্য এভাবে আবারও এই যে সেমভাবে অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর দেখুন এখান থেকে একটি স্টার মেসেজের যে বিষয়টি আছে এই মেসেজটি অটোমেটিক্যালি ফেসবুক আপনাকে ক্রিয়েট করে দিবে। এখান থেকে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে আপনারা জাস্ট পোস্টটি আপনাদের ফেসবুক পেজের মধ্যে করে দিবেন। আমি করলাম না, আমি কিছুক্ষণ আগে পোস্ট করেছি, যার জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু 2টি টিকমার্ক অলরেডি চলে এসেছে। এখান থেকে দেখুন অলরেডি কিন্তু টিকমার্ক চলে এসেছে। এইভাবে কিন্তু আপনাদেরও টিকমার্ক চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।